রাইট সাইডে এখন সানরাইজ হয়ে গেছে আর ভাই পুরো আলোটা সে চোখের মধ্যে লাগছে। বাড়ি থেকে বেরিয়ে 200 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেল আমার, 200 থেকে একটু বেশি হবে। কারণ তো আমরা এখন বেসিক্যালি বেরাচ্ছি হচ্ছে এই পারদেশি ধাবা থেকে, ওল্ড মালদা থেকে, আর এখন পুরোটাই NH-12 যাবো। তো টাইম ইজ নাও 12:04। অনেকক্ষণ রেস্ট নিলাম, প্রায় মনে হয় 20-25 মিনিট রেস্ট নিলাম। আর কিছু গেলে গ্রীষ্মকাল পড়বে আর নেপালের রাস্তায় দেখো কাশ ফুল ফুটে আছে বা এখানকার ওয়েদার এমনই না। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম আওয়ার বাড়ি। তো আজকে হচ্ছে সকাল, বাজে হচ্ছে এখন প্রায় 5টা অলরেডি বাজে। আর ওই ভেবেছিলাম 5টার দিকেই বেরাবো। তো ট্রেনে এখন রেডি হয়ে গেছি, এরপর রাইডিং জ্যাকেট পরবো, তাহলে একদম পুরো একদম ফাইনাল রেডি। আর আজকে হচ্ছে তারিখ হচ্ছে 12ই এপ্রিল। বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে নেপাল, মানে আমার ফার্স্ট লং রাইড, তাও আবার ইন্টারন্যাশনাল। একটু ভাই ভয়ও আছি, চাপেও আছি, এক্সাইটমেন্টও আছি, সব কিছুই আছে এর সাথে। তো চলো যাই, এবং বিস্তারিত সব কিছু আমি তোমাদের মোটো ব্লগিং সেটআপে লাগিয়ে কথা বলবো। আর ভাই আমি তাপস, তোমরা সব ব্লগিং টিভির চ্যানেল স্টে ফ্রম বহরমপুর অ্যান্ড লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আগের দিন, যেহেতু ওই জ্যাকেটের ভিডিওটা করছিলাম সেহেতু আমার ওই ওয়্যারলেস মাইকের অপশনটাই গোপ্রোতে অন ছিল। তো বাড়ি থেকে বেরিয়ে আই থিঙ্ক মানে কিছু কিছু অডিও হয়তো রেকর্ড হয়নি, আমি মানে অডিও কন্ট্রোল দিচ্ছিলাম যে গোপ্রো স্টপ রেকর্ডিং। তো যাই হোক, আবার কমান্ড দিতে গিয়ে গোপ্রো বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে গেছি আর ঘড়ি কাটান 5টা 17। আর যেহেতু তোমরা জানো ধুলিয়ান সুধীরের সাথে কালকে একটু ঝামেলা হয়ে যেত, অনেক ভোরে বেরোনো প্ল্যান ছিল। তো আমাদেরকে যে ক্যাপ্টেন আমাদের মোটর স্টপ মুর্শিদাবাদের, সে বারণ করলো যে অত ভোর ভোর বেরিয়ে লাভ নাই, একটু বেলা করে বেরোনো। তো এখানে 5টা 18 আমরা সেভাবে টানবো না এখন, কারণ অনেকদিন পর একটু লং রাইড করছি, তো সেরকমভাবে একটু বুঝে শুনেই যাবো। তো দেখা যাক কতদূর কী হয়, সব কিছু ঠাকুরের উপর নির্ভর করছে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন উঠছি রামেন্দ্র সুন্দর ব্রিজের ওপর। আর দেখো ব্রিজটা ভাই ঠিক করেছে, ব্রিজটা ঝাড়ে খারাপ ছিল, ঠিক করেছে ভাই, দেখো ভালো লাগছে। বাট যেহেতু ফার্স্ট লং রাইড প্লাস তোমার ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইড, সব কিছু নিয়ে একটু চাপেই আছি বলতে পারো। তারপর রাস্তাঘাটে যা সব হচ্ছে সব কিছু নিয়ে একটু চাপেই আছি। দেখা যাক ঠাকুর করে যেন সব যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। তো আমরা এখন উঠে পড়েছি NH-12 ওপর, আর এখান থেকে ফারাক হচ্ছে সোজা প্রায় 100 কিলোমিটার সামথিং। আর যেহেতু ফার্স্ট রাইড একটু সব কিছু নিয়ে টেনশন নেই, তোমাদেরকে আগেও বললাম। তাছাড়াও আমরা মেনলি যাচ্ছি নেপাল হচ্ছে চোখ দেখাতে, ওই বৃদ্ধা মোড়ের সাইডটা, মানে ম্যাপে দেখে নেবে, এখান থেকে পুরো একদম সোজা দেখাবে আমাদের বহরমপুর থেকে বৃদ্ধা মোড় সাইডটা। তো ওটা এখান থেকে সামথিং ওই 408 কিলোমিটার সামথিং ডিস্টেন্স। তো আশা করছি বিকালের মধ্যে পৌঁছাবো, কারণ রেস্ট নিয়ে যাবো, সুবিধাই হবে, কারণ ফার্স্ট লং রাইড অতটা হুড় করে যাবো না। তো আমরা মেনলি নেপাল যাচ্ছি হচ্ছে আমাদের ওই ইসলামপুর হয়ে। বেসিক্যালি নেপাল আমাদের ইন্ডিয়ার সাথে বেশ মেলা কটাই বর্ডার শেয়ার করে। এখন আমরা মেনলি যাচ্ছে যে পানি ট্যাঙ্কির আগে আরেকটা বর্ডার আছে, যেটা আমাদের বিহার হয়ে মানে NH-27 হয়ে যাচ্ছে। তো সেই বর্ডারটাতে মেনলি আমরা যাচ্ছি। আর যাওয়ার পর ওখানে অবভিয়াসলি মেলা পেপারস ডকুমেন্টস বাগেরা সব কিছু করতে হবে, সেগুলো ওখানে পৌঁছেই করবো। অবভিয়াসলি সেগুলো পৌঁছে করতে হবে। এখন নাকি এই মাস থেকে নতুন একটা রোড ট্যাক্স বলে একটা কিছু অ্যাড হচ্ছে, তো সেটাও দেখবো, তোমাদেরকে অবশ্যই জানাবো। মানে ইন ফিউচার কেউ যদি যেতে চাও নেপাল চোখ দেখাতে বা ঘুরতেই, যেমন মুক্তিনাথ হয়ে গেলো বা আমাদের আরও সব লোকেশান আছে, সেসব লোকেশানগুলো হয়ে গেল, তো তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটার দিকে খেয়াল রেখে আমি সব ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। অথবা তোমরা যদি ট্রেনে বা বাসে করে নেপাল যেতে চাও কীভাবে যেতে পারবা সব কিছু জানিয়ে দেবো তোমাদেরকে, কোনো চাপ নিও না বস। তো এখানে একটা অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেছে, একটা জেসিবি উল্টে গেছে বা কোনো কিছু ঠুকেছে ভাই, নাকি বাসের সাথে জেসিবি ঠুকায় ভাই। আচ্ছা এইগুলোতে উড়িয়েছে মনে হচ্ছে যা দেখে, পুরো জেসিবিকে একদম উল্টে দিয়েছে বাস, বড় ভলভো বাসে মনে হলো, মানে যেগুলো শিলিগুড়ি থেকে আমাদের বহরমপুরের দিকে আসে। সব জিনিসগুলো দেখলে না মনের মধ্যে একটু ভয় চলে আসে। একেতেই ভাই লং রাইড, ফার্স্ট লং রাইড করছি, তারপর এইসব জিনিসগুলো চোখের সামনে পড়লে একটু ভয় আছে। আচ্ছা চলো যা হবে দেখা যাবে ভাই, क्योंकि जिंदगी ना मिलेगी दोबारा, সত্যি কথা বলতে যা হবে দেখা যাবে। ঠিকঠাকভাবে গাড়ি চালাবো, নিজে সেফভাবে থাকবো, ব্যাস। তো আমাদের রাইডের সেকেন্ড টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। বাড়ি থেকে বেরিয়ে 69.2 কিলোমিটার রাইড, মানে 70 কিলোমিটার প্রায়। কারণ আমি বাড়ি থেকে প্রায় ধরো 1 কিলোমিটার আগে এসে ওই মিটারটা রিস্টার্ট করেছি, ট্রিপ বিটা ভুলে গেছিলাম সত্যি কথা বলতে। বাড়ি থেকে একদম করে মানে করবো ভেবেছিলাম, বাট করা হয়নি। আর 6টা 25 বাজে ওই বললাম তোমাদেরকে 1 ঘন্টা মতো হয়েছে বেরোনো, 1 ঘন্টা একটু বেশি, 1 ঘন্টা 15 মিনিট সামথিং। চলো ভাই সেই লাগছে ভাই ফার্স্ট টাইম এরকম লং রাইড করতে। আর লং রাইডের মাঝখানে যে মানে সিনিক বিউটি এটা দেখা যায় না ভাই, ট্রেনে বাসের মতো ভিউ ভাই। ট্রেনে বাসে বসে আরাম করে যেতে পারবা ঠিকই, কিন্তু এই বাইকে যে ভিউ পাবা, মানে যেরকম আরাম করে ভাই
বলে বোঝাতে পারবো না, সিরিয়াসলি বলছি। ফারাক্কা ঢোকার আগে লরির জ্যাম দেখো ভাই, পাশ দিয়ে চলো বেরিয়ে যায়। আমরা বাইক নিয়ে আসি, প্রবলেম হবে না অতটাও, বাট লম্বা জাম্প লেগেছে। ফারাক্কা এখান থেকে 6 কিলোমিটারে, দেখো ফারাক্কার ইয়েগুলো দেখা যাচ্ছে, দেখো লেখা আছে ফারাক্কা এখান থেকে 6 কিলোমিটার। তো আমরা এখন মালদা এন্টার করে গেছি, মালদা টাউনের ভেতরে। দেখো মালদা সোজা হচ্ছে রায়গঞ্জ। আমরা চলে এসেছি হচ্ছে ওল্ড মালদার, সরি হ্যাঁ ওল্ড মালদার পারদেশি ধাবাতে। তো বাইক পার্কিং কি বাইরে করবো না ভেতরে সেটা বুঝতে পারছি না, বাইক পার্কিং সামনেই করে দিই। তো পারদেশি ধাবাতে আমাদের টেস্ট হচ্ছে পুরি, মানে অ্যাভেলেবেল কিছু ছিল না, এখন যেটা অ্যাভেলেবেল ছিল পুরি, আর এদিকে দিচ্ছে পুরি তরকারি, একটা মিষ্টি দিয়েছে, এখানে চাটনি আছে একটা, 3টে পুরি দিয়ে। জানি না কত কি দাম, খেয়ে দিয়ে দেখা যাবে কত কি দাম হয়। তো এটা এখন ব্রেকফাস্ট আমাদের হচ্ছে সকালে। এবার এখান থেকে বেশ কিছুক্ষণ আমরা ব্রেক নিব, তারপর একদম কন্টিনিউ রাইড করবো যতদূর যাওয়া যায়, আবার যেখানে হাবাবো সেখানে আবার দাঁড়াবো। তো আমরা এখন বেসিক্যালি বেরাচ্ছি হচ্ছে এই পারদেশি ধাবা থেকে, ওল্ড মালদা থেকে। আর এখন পুরোটাই NH-12-তে যাবো। খাবার এক একটা ওই পুরি সেরকম কিছু অ্যাভেলেবেল ছিল না, ডিম টোস্ট আর ছিল হচ্ছে বাটার টোস্ট আর পুরি সবজি 3টে আর খিচুড়ি ভাই, এসব অ্যাভেলেবেল ছিল। বাট আমরা ওই পুরি সবজিটা নিলাম ভাই, মানে খাওয়ার মতন একদম, মানে বেকারি খেতে ভাই, এত বড় কিছু এত কিছু করে রেখেছে, খাবার দাবার মোটা একটু ভালো না ভাই। তো এক প্লেট পুরি সবজি নিল ভাই 70 টাকা করে ভাই, পুরো রোস্ট মানি যাকে বলে। তো চলো এখন আবার ননস্টপ রাইড করবো যতদূর যাওয়া যাবে, মানে যতক্ষণ না টায়ার্ড হবো তখন এবার ননস্টপ রাইড করবো। 206 কিলোমিটার সামথিং এখান থেকে আর আমাদের ডিস্টেন্স। চল যাই। তো এই যে পারদেশি ধাবা, খেয়ে দিয়ে বেরোলাম, মানে একদম যাকে বলে ফালতুর থেকে ফালতু খাবার, আর সেরকমভাবে কিছু অ্যাভেলেবেলও নাই। তো এখন বাজে 9:30 বেজে গেল প্রায়। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তো ব্রেক টেক নিলাম 10-15 মিনিট। তো এখন এবার কন্টিনিউ রাইড করবো যতক্ষণ যেতে পারবো। আমাদের এই রাইডে 4 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা বা মালদা রায়গঞ্জ টোল প্লাজা, আই থিঙ্ক এটা, যাই না যাওয়া হবে, আমার যাওয়া নেই কাজ রাস্তা দিয়ে। বাড়ি থেকে বেরিয়ে 200 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেল আমার, 200 থেকে একটু বেশি হবে, কারণ ওই 201 কিলোমিটার সামথিং হবে, 202 হতে চললো। তো আশা করছি ওই 3-4টার মধ্যে পৌঁছে যাবো, তার কারণ মাঝখানে আবার একটা রেস্ট নিব, ওই 10:30 দিয়ে একটা রেস্ট নিব, 10:20 বাজে একটা লম্বা রেস্ট নিতে হবে, তারপর আবার দুপুরে লাঞ্চের ব্যাপার আছে। সামনে হচ্ছে রায়গঞ্জ বাইপাস, আর আমরা এখানটা একটু দাঁড়ালাম, একটু ব্রেক নিলাম, কারণ দেখো 10:30 ওদের 9:30 সময় বেরিয়েছিলাম পারদেশি ধাবা থেকে, 10:30 বাজে, ওই প্রায় আমরা অর্ধেকের বেশি রাস্তা কভার করে নিয়েছি, মাত্র 147 কিলোমিটার বাকি পৌঁছাতে। তো বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট টুক করে পৌঁছে যাবো। বেশ কিছুক্ষণ দাঁড়ালাম এখানে ডালখোলা, এখান থেকে হচ্ছে 52 কিলোমিটার, আমরা নিচে NH-12 রায়গঞ্জ বাইপাস। তো ওয়েদার এই মুহূর্তে মেঘলা রোদ মিশেই আছে, তো রাইড করতে অসুবিধা এখনও পর্যন্ত হচ্ছে না। 10:40 বাজে, ওই 10 মিনিট মতো ব্রেক নিলাম, একটু শশা খেয়ে নিলাম, বডিটা একটু মানে ডিহাইড্রেটেড যাতে না হয়, গরমের মধ্যে রাইড করছি সেই কারণে। তো বডিটা এখন একটু ফ্রেশ লাগছে, ওই মানে ওই অত বাজে পুরি টুরি খাওয়ার পর না বডিটা কীরকম লাগছিলো, মানে শরীরের মধ্যে কীরকম করছিল একটা। এখন শশাটা খেয়ে অনেকটাই মানে ফ্রি লাগছে নিজেকে। রায়গঞ্জ টোল প্লাজা, আমাদের রাইডের 5 নম্বর টোল প্লাজাতে আমরা এখন এসে পৌঁছে গেছি ভাই লোক। আর এখন টাইম হচ্ছে 10:52, আর কিছুটা গেলে মানে ডালখোলাতে গিয়ে আবার দাঁড়াবো না দেখবো পরে ভেবে। এগেন আরেকটা ছোট ব্রেক, এখন ওই কটা বাজে 11:25, আবার 1 ঘন্টা পরই বলতে পারো ব্রেক। ওই 10-10:30 দিকে দাঁড়িয়েছিলাম, 10:40 বেরিয়েছিলাম, 1 ঘন্টা কাছাকাছি ব্রেক। আর ডালখোলা এখান থেকে 3-4 কিলোমিটার দূরে, আর ডালখোলার থেকে একটু আগে আমরা দাঁড়িয়েছি, মানে এখানে একটা ছায়া ছিল সরকারি শেডের তলায়, দাঁড়িয়ে পড়েছি। তো কিছুক্ষণ এখানে একটু বসবো, হাওয়াটা খাবো, জল খাবো, দিয়ে আবার বেরোবো। তো টাইম ইজ নাও 12:04, আর একটু অনেকক্ষণ রেস্ট নিলাম, প্রায় মনে হয় 20-25 মিনিট রেস্ট নিলাম। তো আবার বেরোচ্ছি। তো সামনে ডালখোলা 1-2 কিলোমিটার, তারপর ওখান থেকে কিষানগঞ্জে ঢুকে হাফ ট্যাঙ্ক ফুয়েল হয়ে গেছে। তো কিষানগঞ্জ বিহারের দিকে একটু ফুয়েলটা আই থিঙ্ক কম হবে, তো দামটা কম হবে, ওখান থেকে বাকিটা ভরেই নেবো, তারপর আবার সোজা। আর দেখছি আমার যা ফুয়েল আছে নেপাল ইজিলি ঢুকে যাবে, আর নেপালে ফুয়েলের দামটা কম, 101 টাকা সামথিং। তো দেখবো যা করা হয়, দেখবো সামনে গিয়েই।
এখন যাই তো, চলো আগে। তো অবশেষে আমরা ডালখোলায় এন্টার করে গেলাম। ডালখোলা এখন আই থিঙ্ক ফাঁকা ফাঁকাই আছে, বেশি ভিড় হবে না, কারণ অফিস আওয়ার্সেই বা মানে সকাল 10টা থেকে দিকে ধরো, আর বিকালবেলায় ধরো একটু বেশি ভিড়টা হয়। এই দেখো ভাই, পৌরসভার রেলগাড়ি, সামনে একটা পিক আপ ট্রাক, আর পরপর সব ময়লার গাড়িগুলো একদম মনে হচ্ছে রেলগাড়ির মতো যাচ্ছে। এখন ট্রান নিচ্ছে এরকম করে এঁকে বেঁকে মাঝে মধ্যে যাচ্ছে। তো চলে এসছে আমার এই রাইডে 6 নম্বর টোল প্লাজা। তো ডালখোলা টোল প্লাজাতে চলে এসছে এখন 12টা 20 বাজে, দুপুর 12টা 20 লাগলো। মানে এদিকে রাস্তাটা একটু খারাপ, আর তার সাথে ডাইভারশন ছিল মানে যাতা লেভেলের একবারে সব মিলিয়ে মিশিয়ে। এগুলো ছাড়া কি রাইড জমে? এই তো রাইডের মজা ভাই, ন্যাচারাল পাউডার যাকে বলে। টাইম এখন পুরোপুরি বাজে হচ্ছে 1টা, আর পুরো 300 কিলোমিটার কমপ্লিট আজকে আমাদের সকাল থেকে। জল নিয়ে আসো। না খালি জল নিব। তো এখানে জল আমাদের ফুরিয়ে গেছিলো, 2টো বোতল নিয়ে এসেছিলাম। তো এখন জলটা নিচ্ছি। আর ভাই আর 82 কিলোমিটার মাত্র বাকি, তাহলে নেপাল। তোমরা ভাই খালি একবার রাস্তাটা দেখো, ওপরে আকাশটা পুরো নীল আকাশ, আর নিচ দিয়ে রাস্তা যাচ্ছে, পাশে দুপাশে গাছ, সবুজ গাছ। উফ, আলাদাই লুক, আলাদাই শান্তি, সত্যি কথা বলতে চরম লাগছে, চরম। মানে ফার্স্ট টাইম লং রাইড করছি, বাট আমরা সত্যি কথা বলতে রাইডটা ভীষণ এনজয় করছি। রাইডে কোনো স্ট্রেস নেই, রাইড করছি এরকম কোনো ব্যাপার না। যেখানে মনে হচ্ছে তা পারছি না সেখানে ভাই সত্যি দাঁড়িয়ে যাচ্ছি, আবার যেখানে মনে হচ্ছে যে হ্যাঁ জল খেতে হবে দাঁড়িয়ে জল খাচ্ছি, খাবার খাচ্ছি, এরকম করে যাচ্ছি ভাই, একদম ফুল এনজয় করে যাচ্ছি সত্যি কথা বলতে। তো টাইম হচ্ছে এখন 1:17, আর আমরা জাস্ট এখানে দাঁড়ালাম। এখান থেকে ওই নেপাল আমাদের মানে ডেস্টিনেশন, আর মাত্র 69 কিলোমিটার মতো বাকি, 1 ঘন্টা 54 মিনিট লাগবে। আর এখানে ধাবা আছে গিরিরাজ হোটেল কাম এসি রেস্টুরেন্ট। তো এখানে যাবো একটু কিছু মানে আমাদের লাঞ্চটা করে নেব, দেন আবার আমাদের রাইড কন্টিনিউ করবো আমরা। চলে এসছে এই যে আমাদের লাঞ্চ, ডাল আছে, আর এখানে একটা কি তরকারি আছে, আর এখানে একটা আলু পটলের তরকারি, শসা, পাঁপড়। এটা দিয়ে দুপুরে লাঞ্চটা করা যায়। আর মার জন্য এলাম আছে রুটি, পাঁপড়টা পোড়া থেকে খেয়ে দিয়ে বেরোলাম। বাট একটা জিনিস দেখলাম ধাবার জলের বোতল যেগুলো দিচ্ছিলো 1 লিটার ছিল না, 50 ml 500 ml জলের বোতল, বাট সব করে এক্সপায়ার্ড। আমরা প্রথমটা যেটা খেয়াল করিনি, বাট অন্য একজন এসে ভাই দেখলো, দিয়ে তারপর আমরা হট করে খেয়াল করছি যে একটা 500 ml পুরোপুরি খাওয়া হয়ে গেছিলো, আরেকটা বাকি ছিল। একটা অর্ধেক খেয়েছিলাম, অর্ধেকটা খেলাম, আর বাকিটা গাড়িতে ঢেলে নিলাম জলটা। ওরা বলছিল টাকাটা রিফান্ড হলাম, দরকার নাই, খেয়ে নিয়েছি যখন, নেক্সট টাইম থেকে এরকম হলে। এমনিতেই ভাই ধাবাটা পুরো ফাঁকাই, চলেই না দেখে যা মনে হলো। তো আমরা রাইট সাইডে চলেছি ইসলামপুর বাইপাস হয়ে শিলিগুড়ি, বাট আমি যাবো হচ্ছে লেফট সাইডে, সোজা চলে যাবো হচ্ছে এখান থেকে আমাদের যাবে হচ্ছে ওই আমাদের নেপাল বর্ডারের দিকে। এখান থেকে গেলেও যাওয়া যাবে, এখান থেকে গেলে আমাকে শিলিগুড়ি পানিট্যাঙ্কি বর্ডার ঢুকতে হবে, ওটা অনেকটাই বেশ ঘোরা রাস্তা। তো ওটা না করে আমি সোজা এদিক দিয়েই চলে যাচ্ছি, মানে ইসলামপুরের ভেতর দিয়েই চলে যাচ্ছি। আমাদেরকে গুগল ম্যাপ যে রুটে ঢুকিয়েছে তখন মাঝে মাঝে চা বাগান দেখা যাচ্ছে, এমন রুট। তো এখান থেকে দেখাচ্ছে আর 50 কিলোমিটার বাকি, যদি এরকম রাস্তা থাকে ভালো রকম, মানে রাস্তা ভালো রাস্তা এরকম থাকলে বেশিক্ষণ টাইম লাগবে না, 1 ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাব, মানে যে স্পিড আমি মেনটেন করছি সেই স্পিডে। GoPro স্টপ রেকর্ডিং। তো আমাদের লেফট সাইডে আবার চলে যাচ্ছে NH 327 পানি ট্যাঙ্কির দিকে, মানে আমরা আসার সময় ভাবছি এটাতে ব্যাক করবো, আর এখন আমরা যাচ্ছি কেন কি গলগোলন সামথিং কিছু একটা দিয়ে। এটা যাচ্ছে নেপাল বর্ডার, মানে এখান থেকে নেপাল বর্ডার প্রায় চলে এসেছি বলতে পারো, একদম কাছেই আমরা চলে এসেছি হচ্ছে নেপাল বর্ডার। এই যে থ্যাংক ইউ ভিজিট এগেন ইন্ডিয়া। তো এখানে এবার দেখতে হয় পারমিট কোথায় করানো হয়, এবং আনসার টানসার সব কিছু। এই যে সেই ব্রিজ, যেই ব্রিজ আমরা ক্রস করলে অফিসিয়ালি ভাই ঢুকে গেছি হচ্ছে নেপাল কান্ট্রির ভেতর। ওয়াহ। One eternity later. তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে নেপাল থেকে, এখান থেকে মানে এই নেপাল এন্ট্রি করে গেছিলাম, এন্ট্রি করার পরে বানসার অ্যান্ড বাকি কাগজপত্রগুলো বানালাম, পারমিট। নেপালি টাকা আমার লাগলো হচ্ছে 80 টাকা, 80 টাকা হচ্ছে 800 টাকা, 4 দিনে পারমিট করালাম। বাই চান্স যদি একদিন থাকতে হয় তো সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, তো 4 দিনে পারমিটটাই করালাম। আর এখনও পর্যন্ত আমার ফোনে নেটওয়ার্ক চলছে, জানি না কতক্ষণ চলবে, এখন পর্যন্ত চলছে, 5G দিচ্ছে তার মধ্যে আবার, বাহ বেশ ভালো ব্যাপার।
তো যাই হোক এখন তাড়াতাড়ি ওই আমার যেখানে যাব মানে চোখ দেখাতে মিচি আই হসপিটাল সাইডে ওই সাইডে যাবো আগে, দেন ওখান থেকে একটা হোটেল টোটেল দেখবো, তারপর যে ভিডিওটা আমি এন্ড করবো আজকের মতো। আচ্ছা ভাই আমার এখন কীরকম ফিলিংস হচ্ছে আমি সত্যি করে তোমাদেরকে বললে বোঝাতে পারবো না। ফার্স্ট রাইড করছি, লং রাইড, প্রায় 366 কিলোমিটার অলরেডি চলে এসেছি বাড়ি থেকে সকাল থেকে গাড়ি চালিয়ে, আর 346 কিলোমিটার চালিয়েছি, তাও আবার ইন্টারন্যাশনাল লং রাইড ভাই। উফ, আলাদা লেভেলেরই লাগছে জোশ যাকে বলে। तो नेपाल में आप सब लोगों का स्वागत है। मैं तापस भैया आप सब लोगों को स्वागत জানাতে हूँ नेपाल सीरीज के पहले अध्याय में। আর কিছু গেলে গ্রীষ্মকাল পড়বে আর নেপালের রাস্তায় দেখো দেখো কাশফুল ফুটে আছে বা এখানকার ওয়েদার এমনই না, কাশফুল। আমরা নভেম্বরে এসেছিলাম তখন এই কাশফুলটাই দেখেছিলাম, মানে 3-4 বছর আগে এই কাশফুলটা দেখেছিলাম, মানে মাঝখানের রাস্তাতে কাশফুল ফুটে থাকে ভাই এখানে। আমার রাইট সাইডে হচ্ছে মিচি আই হসপিটাল ভাই, পুরো চেঞ্জ, আগে পুরো খোলা ছিল, ভেতরে কীরকম ডেকোরেশন ছিল, এখন পুরো চেঞ্জ। সামনে ওই যে ওই বড় হোটেলটা ছিল হচ্ছে আমাদের আগে যখন ছিলাম আমরা তখন, এখন দেখিগা ওখানেই আছে নাকি না কিছু চেঞ্জ বেঞ্জ হয়েছে। শর্মা জি হোটেল এখানে, আচ্ছা আগে তো পিছনে ছিল ভাই ওটা। ফাইনালি এখন ভাই নেপালে চলে এসেছি, আর পিছনে ওখানে গাড়িটা পার্ক করলাম, হোটেলের ভেতর ঢুকে আর লাগেজটাকে আনলোড করলাম। তো এখন রুমে যাই, দেখাচ্ছি তোমাদের রুমটা। তো আগে থেকে যেহেতু রুম কোনো বুক করে আসিনি, তো সেহেতু এখানে একটা রুম নিলাম, মানে আগেবার যেখানে ছিলাম তারই আর অন্য একটা হোটেলে। তো পার ডে 400 হিসাবে পড়লো, 2 দিন থাকবো, দেখি কত কী লাগে, সব কিছু তোমাকে ডিটেলসে জানাবো যদি তোমরা ইন ফিউচার্সে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো এটা হচ্ছে মেনলি রুম, এই যে 2টো খাট আছে এখানে, আর ঘরের অবস্থা দেখো, আর এখানে অ্যাটাচ বাথরুম আছে এটার সাথে, কিছুটা এরকম, আর দেখাচ্ছি না। আর এখান থেকে গেলে উইন্ডো ভিউ পাওয়া যাবে, যে দেখুন সূর্যের আলো আসছে, বাট পাশে ফ্ল্যাট, কিছু দেখাবে না। বাট সামনে যদি আবহাওয়া ক্লিয়ার থাকে তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি দেখা যায় তাহলে দেখাবো। তো টাইম এখন রাত 9:25, মানে আরও 15 মিনিট ক্যালকুলেট করে নাও, তাহলে এখন ওই 9:35 বাজে, তাই তো? এখন 9:35 বাজে নেপালি টাইম অনুযায়ী। আর আমরা এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম, শুয়ে পড়েছিলাম, দিয়ে 8টার সময় ঘুমতে উঠেছি 8টা বাজে। তারপর নিশ্চয়ই খেতেও ডাকতে এলো, তো ভিডিও করা হয়নি, দিয়ে গিয়ে টুক করে খেয়ে নিলাম। আবার দেখা হচ্ছে কালকে তোমার সাথে শেয়ার করবো হচ্ছে ওই হসপিটালে যাবতীয় যা কিছু লাগছে সব কিছু, এবং কীভাবে কে আসবা না আসবা সব কিছুই। তো আজকের মতো এই পর্ব ফার্স্ট পার্টটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে, তার জন্য বাই বাই, স্টে সেভ, গুড বাই।